এবাদত কবুল হওয়ার জন্য দুটি মৌলিক শর্ত। এক নম্বর হলো ইখলাস, অর্থাৎ সেই এবাদতটি অবশ্যই যেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবাদত হয়, এটা অবশ্যই চেষ্টা করতে হবে। দুই নম্বর শর্ত হলেই যে আল্লাহ তাআলা সেই এবাদতটি কবুল করার জন্য অবশ্যই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা সেই এবাদতটি যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী করতে পারি। আমরা মুসলমানরা এবাদত করি, কিন্তু সেই এবাদতের মধ্যে অনেক বেদাত করে থাকি। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ, এর বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজি, আলহামদুলিল্লাহ এই বছরের হজ ফ্লাইট কিন্তু আজকে থেকে শুরু হলো। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজি সাহেবগণ আসতেছে এবং প্রবাস থেকে অনেকেই সৌদি আরব থেকে হজে যাবেন। তো এই এত বড় একটা পবিত্র ইবাদত কিভাবে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে করতে পারে এবং ওনাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক নসিহত আমাদেরকে করলে যাতে সবাই হাজি সাহেবগণ এটা দেখে উপকৃত হতে পারে, সেই বিষয়ে কিছু বলেন প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমসাময়িক একটি বিষয়ে প্রশ্ন করার জন্য। যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যেখানে সারা পৃথিবীতে যেভাবে দুর্যোগ এবং অশান্তি বিরাজ করতে যাচ্ছিল, তার মাঝেও ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন, পঞ্চম রুকুন হজ, এই গুরুত্বপূর্ণ ইবাদত যে আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে এবং নিরাপত্তার সাথে যে এটা আবার নতুন করে এবছর সূচনা হতে চাচ্ছে, এটা একটি অত্যন্ত খুশির বিষয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সারা বিশ্বের অবস্থাটাকে স্বাভাবিক করে দেয় এবং মুসলমানরা যেন তারা সুস্থতার সাথে এসে নিরাপদে এই হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত তারা সুস্থভাবে করতে পারে। আল্লাহ যেন সে তৌফিক দান করে। তো আমি এই হজের একেবারে সূচনা মুহূর্তে হাজি সাহেবদের জন্য যেই উপদেশটা দিতে চাচ্ছি সেটা হলেই যে এটা শুধু হজের ক্ষেত্রে নয়, যে কোনো এবাদতের ক্ষেত্রে এবাদত কবুল হওয়ার জন্য দুটি মৌলিক শর্ত। এক নম্বর হলো ইখলাস, অর্থাৎ সেই এবাদতটি অবশ্যই যেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবাদত হয়, এটা অবশ্যই চেষ্টা করতে হবে। আর দুই নম্বর শর্ত হলেই যে আল্লাহ তাআলা সেই এবাদতটি কবুল করার জন্য অবশ্যই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা সেই এবাদতটি যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী করতে পারি। এই জন্য হাজি সাহেবগণ যারা হজ করতে আসবেন তাদেরকে বিশেষ করে নসিহা যে প্রথমেই নিয়তটাকে খালিস করুন। আপনি আসছেন একটি গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য। এটা এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে একজন মুসলিম সে নিজেকে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত করতে পারেন, সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ, এর বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। তো হাজি সাহেবগণের টার্গেট থাকবে তারা এই হজটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যেন করতে আসে, জান্নাত লাভের আশায়। এই বিষয়ে দুনিয়াবি কোনো রিয়াকারী অথবা দুনিয়াবি কোনো মকসদ নিয়তের মধ্যে যেন না আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা সতর্ক থাকতে হবে। আর দুই নম্বর হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মটা শিখে নাও। অন্যান্য ইবাদতের নেই, হজটিও করার পূর্বে সেই হজের নিয়ম কানুনটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। এই মানে স্বাভাবিক জ্ঞান বা এই পূর্ব প্রয়োজনীয় জ্ঞান তারা অবশ্যই যেন অর্জন করে। উনি কিভাবে এহরাম বাঁধবেন, এহরাম বাঁধার নিয়ম কি, এহরামের মাহজুরাত এহরাম কি, এহরাম বাঁধা অবস্থায় কি কি কর্ম সে করতে পারবে না, এরপরে তিনি এসে প্রথম কি কাজ করবেন, তওয়াফ করবেন, তওয়াফ কীভাবে করবেন, তওয়াফের পর সালাত কীভাবে পড়বেন, সাই কীভাবে করবেন, অর্থাৎ হজ বিষয়ে সম্পূর্ণ কাজ। মিনাতে কীভাবে তিনি তার কর্ম ব্যস্ততাগুলি কীভাবে উদযাপন করবেন, আরাফার কাজ কীভাবে করবেন, মুজদালিফার কাজ কীভাবে করবেন। প্রত্যেক হাজি সাহেব তার টার্গেট থাকবে যে ওই ইবাদতটি রসুলের তরিকায় করার জন্য। দুঃখের বিষয় আমরা মুসলিমদের ভিতরে আগে থেকে আমরা ভাগ হয়ে গেছি। আমরা রসুলের আদর্শ বাদ দিয়ে আমরা নিজেরাই অনেক মন গড়া পথ পদ্ধতি তরিকা মাযহাব এগুলি আমরা বানিয়ে নিয়েছি। আমরা এর বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি। এই জন্য আমরা আমাদের মাযহাবী তরিকায়, আমাদের হুজুরের বাতলানো তরিকায়, আমাদের পীর সাহেবের বাতলানো তরিকায় আমরা হজ করতে চাচ্ছি, যেমন অন্যান্য ইবাদতগুলি করি। এটা না করে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে ফাত্তাবিউনি। রসুলকে বলা হয়েছে, হে রসুল তুমি বলে দাও তোমরা যেন আমার
এতাআত করো, তাহলে আল্লাহ ভালোবাসা পাবে। অতএব হাজী সাহেবগুন ওনারা হজের পূর্বে অবশ্যই যেন হজের প্রশিক্ষণটা নিয়ে নেন। আর এখানে আরেকটি কথা যোগ করব, সেটা হলেই যে আরেকটি মুসলিমদের জন্য দুর্ভাগ্যের বিষয়, সেটা হলেই যে আমরা যারা মুসলমান এখানে হজের বা এবাদতে যারা গাইডার আছি, আলেম সমাজ আছি, আমরা অনেক সময় মুসলমানদেরকে সঠিক তথ্য দিই না, কোরআন হাদিস ভিত্তিক তথ্য দিই না। এই যে একটু আগে বললাম মাযহাব ভিত্তিক অথবা নিজেদের হুজুরদের বলার তরিকা অনুযায়ী, যেটা অনেক ক্ষেত্রে আমরা মুসলমানরা এবাদত করি কিন্তু সেই এবাদতের মধ্যে অনেক বেদাত করে থাকি। তো এই জন্য আপনি গাইড সিলেক্ট করবেন, ব্যক্তি হোক অথবা যেই বই থেকে আপনি হজ শিখবেন সেই বইটাও যেন একটা বিশুদ্ধ আকীদার আলিমদের লেখা বই হয়। তো হজের গাইডার হিসাবে আপনি যে বইটা সিলেক্ট করতে পারেন সেটা হলোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন প্রফেসর এবং আরবি বিভাগের প্রধান ওনার লেখা ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব হাফিজাহুল্লাহ, ওনার লেখা হজ এবং ওমরা এই বইটি, এবং আরও যারা সহি আকীদার যারা অনুসারী ওলামা একরামগণ আছেন, যারা বিশুদ্ধ হজ সংক্রান্ত বিষয়ে বই লিখেছেন, এমনকি সৌদি আরব থেকে যে বইগুলি বিলি করা হয়, আপনি এই বইগুলির থেকে আপনি আপনার গাইড নিতে পারেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি সঠিক গাইড পাবেন। তো আলহামদুলিল্লাহ, মানে আপনি শুধু হজের ক্ষেত্রে না, ধর্মের যে কোনো বিষয় যেখানে গেলে আপনি সঠিক তথ্য পাবেন এবং নিরপেক্ষ দিক নির্দেশনা পাবেন, আপনি সেখান থেকে নিয়ে আপনার ইবাদতটাকে সংশোধন করার চেষ্টা করবেন। আমি পরিশেষে সকল হাজী সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে নিরাপদে এই পবিত্র ভূমিতে এসে হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত তারা যেন নিরাপদে সুস্থতার সাথে পালন করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক নিরাপদে রাখুন। বর্তমান যে একটি অস্থিতিশীল পরিস্থিতি আছে, আল্লাহ পাক যেন এটাকে শুধরিয়ে দেন এবং নিরাপত্তা দান করেন এবং আমাদের অবস্থাকে যেন আল্লাহ পাক ভালো দিকে নিয়ে আসেন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।